দেখো বন্ধুরা, আমি আজকে ছেলে মাংস এনে দিয়েছে। তো আজকে তো আমাবস্যা। আমার জেঠতো দাদা বলল যে আমাবস্যা কালী পুজো করবি না? আমি বললাম না, ছেলে এসছে, ছেলে মাংস খাবো খাবো করছে, তার জন্য করা হবে না আজকে। তো আবার অন্য সময় করব। তো মাংস এনে দিয়েছে, তো আমি এটা একটু অন্য পদ্ধতিতে রান্না করব, তাই তার জন্য তোমাদেরকে মানে শেয়ার করলাম। তো এখানে আমি ধনে গুঁড়ো, এই দেখো মাংস ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর পোস্ত, আর একটু সর্ষে, আর কাঁচা লঙ্কা, রসুন বেটে, আর তোমার ধনে ধনে বাটা বেটে নিয়েছি, ধনে গুঁড়ো মশলা তো দিয়ে দিয়েছি এখানে। তো দেওয়ার পরে এটা আমি মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব, এর মধ্যে যাতে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তাছাড়া আমি এতে কাশ্মীরি লঙ্কা, নুন নুনও দিয়েছি, নুন চিনিও দিয়েছি। তো মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা কড়াইয়ে ফ্রাই প্যানে ফ্রাই করব। তো ততক্ষণ তোমাদের কাছে নিলাম। এবার আমি এর মধ্যে ওই আর কি তেল টেল দেব। তো দিই তেল। তো এখানে আমি হলুদ, দেখো হলুদ, দুটো তেজপাতা আর অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি অফ করে অন করে দিলাম, তো হাই ফ্লেমে। তো এটা আমার একটু ভাজা হবে, কষা কষা হবে। তো ঢুকে ঢুকে আমি ততক্ষণে আলু কুটে নেব। তো কুটতে লেগেছি আলু, কিছুটা কোটা হয়েছে, কিছুটা হয়নি, তার জন্য কুটে নেবো। তো এখান থেকে দেখো জল বেরোতে লেগেছে। তো জলটা যখন বেরিয়ে একবারে হয়ে যাবে, তাতে আমার সেদ্ধও হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। দিয়ে যখন আলু ফেলবো তখন আবার তেল দেবো। তো এটা ঢাকা দিয়ে দিলাম, এ দেখো ঢাকা দিয়ে দিলাম, হচ্ছে হোক, ওটা জল বেরোচ্ছে। তো এই দেখো আমার সর্ষে পোস্ত বেটেছি, সর্ষে পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা বেটেছি, দিলাম কিছুটা, আর কিছুটা আমি আরও বেটে নেবো অন্য তরকারিতে দেওয়ার জন্য। আর এই যে আলু কুটছিলাম, কুটতে কুটতে আমি ওটা চাপালাম, মানে এখনও কোটা হয়নি, কুটে দেবো। তো দিই, মানে কুটি, তারপরে দিই, তখন আবার দেখাচ্ছি তোমাদের। এখানে আমার ভাত হয়ে গেছে রেডি। আর এখানে দেখো এটা বেগুন ভর্তা, বেগুন আলু আর আমড়া, দুটো আমড়া দিয়ে বেশ টক টক করে, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের এটা করে রেখেছি। তো এটা একটা তরকারি, আর ওই মাংস হবে ঝোল ঝোল করে, বিরাট ঝোল হবে না, গা মাখা গা মাখা করে। তো ঠিক আছে, আমি আলুটা কুটি, ততক্ষণ ব্রেক। হ্যাঁ বন্ধুরা, আমি এই দেখো আলু কোটা হয়ে গেছে, আলু আর এই তেল বার করে নিলাম। তো তেল দিয়ে দেব, দেখো পরিমাণ মতন, তোমরা যেমন তেল খেতে পছন্দ করো সেরকম দেবে, আমি যেমন পছন্দ করি সেরকম দিলাম। তো বেশি আমি তেল পছন্দ করি না, কারণ পেটের গণ্ডগোল হয়, ওই জন্য আমাশয় টামাশয় হবে বলে আমি অতটা বেশি পরিমাণ তেল দিতে পছন্দ করি না। তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে। তো এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার প্রায় অর্ধেক মাংস সেদ্ধ হয়ে গেছে এবং কষা কষা ভাব চলে এসছে, পেঁয়াজ রসুন সবই ভাজা ভাজা হয়ে গেছে। তো এতে তেজপাতাও দিয়ে দিয়েছি, এই আলু ফেলে দিলাম, দিয়ে আমি কিন্তু এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। তো নাড়াচাড়া এখন করব না, আর একটু মানে আলু থেকেও তো একটু জল জলে ভাব বেরোয়, সেটা বেরোক, তারপরে দেখবো কীরকম কালার আসছে, তারপরে তখন জল দেব এবং নাড়াচাড়া করবো। এই দেখো আমার জল বেরিয়েছে, তো এই যে জল বেরিয়েছে মাংস থেকে, পেঁয়াজ ভাজা হয়েছে বলে। তো এটা আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে এই যে জল রেখেছি আমি, এই মানে মশলা বাটার জল, সেই জলটা দিয়ে দেবো। তো এখন আমি চালিয়ে দিলাম হাই ফ্লেমে। কী ব্যাপার, হচ্ছে না কেন? হ্যাঁ চলছে, এই যে। তো এটা আমি ঢাকা দিয়ে দেবো এখন, ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তেলও দিয়ে দিয়েছি, দেখালাম তো তেল, চিনি টিনি সবই দিয়ে দিয়েছি, নুন। এবার শুধু রং কেমন আসছে দেখবো, সেই অনুযায়ী আর একটু হলুদ দিয়ে দেবো। তো তাহলে আমার হয়ে যাবে। তো এটা সেদ্ধ হোক ততক্ষণ, তারপরে আমি হলুদ টলুদগুলো বার করি।
তো দেখো বন্ধুরা, আমি সর্ষে পোস্ত দিয়েছিলাম, তো রসুন, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তো আরেকটু দিলে ভালো হয় তাই মনে করছি, তো আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার হচ্ছে, তো এতে বেশি হলুদের না দিলেই ভালো, মানে এটা ওই চিকেন চাপ টাইপের, তো সেই জন্য। তো ওরা তো বাদাম আর কাজু বাদাম বাটা এইসব দেয়, আমি ওইগুলো দিইনি। তো আমি পোস্ত আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়েই মানে করলাম। তো তোমরাও যদি এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে, সত্যি ভালো লাগে। তো সেই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো আমি অনেকবার করে খেয়েছি, ভালো লাগে বলে, একদম ওই রকমই চিকেন চাপের মতনই লাগে। তো ভালো লাগে বলে তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা এরকমভাবে যদি করে খেয়ে দেখো, দেখবে দারুণ লাগে। মানে দোকানের মাংস যেমনই মানে হয়, ঠিক সেরকমই লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার আসছি পরের ভিডিওতে, দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, বাই। নামানোর পরে আমি একটু ঘি দেবো ভাবছি, দেখি যদি ঘি না থাকে না দিলেও কোনো ক্ষতি নাই, না দিলেও ভালো লাগে। তবে এটাতে কমই হলুদ দেয় বলে আমি হলুদ কম দিয়েছি। তো মানে লঙ্কা পরিমাণটাও অল্প দিয়েছি বলে একটু সাদা সাদা হয়েছে। তো এটা তো সাদা সাদাই হয়, তো আমি ঘরে রান্না করলাম বলে আমি হলুদ দিলাম, ইউজ করলাম, কারণ হলুদ না দিলে আমাদের একটু কীরকম লাগে, ওই জন্য দিলাম। তো ঠিক আছে, বাই বন্ধুরা, পরের ভিডিওতে আবার আসছি, দেখা হবে। সুস্থ থেকো বললাম। ততক্ষণ আমার মাংসটা প্রায় হয়ে এসছে, নামিয়ে ফেলবো, নামানোর পরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, বাই, আসছি আবার পরের ভিডিওতে, দেখা হবে।